আসসালামু আলাইকুম। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেকেই আইকিউ নিয়ে দুশ্চিন্তায় আছো, অনেকেই মেসেজ দিচ্ছ, অনেকেই জিজ্ঞাসা করতেছো। সো আজকে তোমাদের এই আইকিউ পুরো পানি পানি করে দিব। তোমরা জাস্ট ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আইকিউ নিয়ে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। সো আমরা দেখি যে গত বছর মানে 2024-25 শিক্ষাবর্ষে আচ্ছা কিছু আইকিউ কোশ্চেন আমরা আজকে সলভ করব এবং এরপরে আমরা আরো আইকিউ অনেক ভিডিও আসবে। সো আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজটা ফলো দিয়ে রাখবা এবং নিয়মিত আপডেট পেয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা। সো দেখো, গত বছর আমাদের আইকিউ থেকে একটা কোশ্চেন আসছিল যে 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির যোগফল কত। ঠিক আছে, এখন তুমি কি ভাইয়া 1 হতে 49 পর্যন্ত 1 2 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ এভাবে করে করে কি 49 পর্যন্ত যোগ করবা? এত কি টাইম তোমার কাছে আছে? তোমার তো এই একটা এমসিকিউ করতে দেখবা যে 50 মিনিট দেয় না, 50 মিনিট দেখবা যে এই যোগ করতে করতে শেষ হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, একটা শর্টকাট অ্যাপ্লাই করব। সো তোমাকে কত বলছে, 1 থেকে কত বলছে 49। ঠিক আছে, এদের কি বলছে, ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত। সো এর ক্ষেত্রে আমরা যে শর্টকাটটা মনে রাখবো, শর্টকাটটা হচ্ছে ভাইয়া প্রথম যে সংখ্যাটা থাকবে, ঠিক আছে, প্রথম সংখ্যা যোগ তুমি কি করবা, শেষ যে সংখ্যাটা বলবে, কত পর্যন্ত বলছে 49। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা যোগ হচ্ছে তোমার শেষ সংখ্যাটা। ঠিক আছে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যাটা। এরপরে তোমার কাজ কি হবে, ইনটু। ঠিক আছে, এটার সাথে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু হচ্ছে টোটাল সংখ্যা কয়টা বলো তো। টোটাল সংখ্যা হচ্ছে আমাদের কয়টা, 1 থেকে 49 মানে 49টা, মানে কি টোটাল পদ সংখ্যা। ঠিক আছে, টোটাল পদ সংখ্যা ভাগ 2। এটা হচ্ছে ফর্মুলাটা। কি বললাম আরেকবার বলি, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা এই দুটা যোগ করবা, যোগ করে গুণ করবা কাকে দিয়ে, পদ সংখ্যা দ্বারা গুণ করবা। কত মানে টোটাল কয়টা পদ বলছে, ভাগ কত দিবা, 2 দিবা, কাজ শেষ। সো আমরা যদি এইটা ফলো করে এই ম্যাথটা করি, দেখো প্রথম সংখ্যা কত ভাইয়া, 1। ওকে, আচ্ছা, শেষ সংখ্যা কত ভাইয়া, 49। ওকে, ওকে গেল। তারপরে দেখো পদ সংখ্যা ভাইয়া টোটাল কয়টা আছে, 49। 1 থেকে 49 যেহেতু 49 আছে পদ সংখ্যা, তাহলে 49 ভাগ কত, 2 বলছি। তো দেখো আমি যদি কাউন্ট করি তাহলে কত আসে, 50 ইনটু 49 ভাগ কত আসতেছে বলো তো, 2 আসতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের আসতেছে। সো তুমি এখন কি করবা, এই মানে 50 কে 2 দ্বারা ভাগ করবা, কত পাবা, 25 ইনটু 49 পাবা। কত পাবা, 25 ইনটু 49। সো তোমার এখন কাজ কি হবে, 25 ইনটু 49 করে ফেলা। দেখো তো 5 নং কত, 45 এর 5 হাতে 4 আছে, 9 দুগুণে 18 আর 4 কত 22। ওকে, ইনটু 25, 4 25 কত 100। ঠিক আছে, তুমি জাস্ট 100 বসায় দাও। ওকে, আচ্ছা। সো আমরা দেখি এবার কত আসে। দেখো তো এই যে তুমি যদি এবার যোগ করে ফেলো, দেখো 5 2 2 12, কয় মিনিট লাগলো, 30 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে গেল। তুমি যখন এটা বারবার প্র্যাকটিস করবে আরো কম সময় করে ফেলতে পারবা। 1225 অ্যানসারে কি 1225 আছে, অ্যানসার কিন্তু হবে বি নাম্বারটা। খুবই সহজ। সেকেন্ড ম্যাথটা দেখো আমাদের, দেখো এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, বুঝছো, এটা তোমাকে একটু দেখে বুঝতে হবে। এই যে কি কি দেওয়া আছে, 4 5 8 7 12, মিলতেছে না তো, 4 5 8 7 12 কিছু না কিছু তো আছে। কোনো না কোনো একটা দেখবা যে তোমার একটা ছন্দ বা কোনো কোনো একটা ক্রম ওরা ফলো করছে, একটা অর্ডার ফলো করছেই। সো আমাকে অর্ডারটা হচ্ছে তোমাকে ধরতে হবে। তুমি যদি অর্ডারটা ধরতে পারো তাহলে খুব ভালো মতো বুঝতে পারবা। 4 আর 5 এক ডিফারেন্স, 5 থেকে 8 আবার 3 ডিফারেন্স, আবার 8 থেকে 7 এক কমে গেল, মানে বুঝতে পারতেছি না তো। সো তোমাকে এখন যেটা করতে হবে, দেখো এই যে 4, ঠিক আছে, এক এক করে গ্যাপ দাও। 4 এর পর দেখো তো ভাই এক গ্যাপ দিলে কত আসে, 8। তারপর আবার এক গ্যাপ দাও, কত আসে বলো তো, 12। দেখো তো এদের মধ্যে একটা ধারা কিন্তু বের হচ্ছে। দেখো 4 থেকে 8 এর মধ্যে ডিফারেন্স কত, 4। 8 থেকে 12 এর মধ্যে ডিফারেন্স কত ভাইয়া, 4। এই ধারাটা কিন্তু মিলছে। একইভাবে দেখো এই যে এই দুটার মধ্যে ডিফারেন্স দেখো মিলছে। 5 থেকে 7 এর ডিফারেন্স কত, 2। তার মানে পরেরটা ডিফারেন্স কত হবে বলো তো, আরো 2 হবে। তার মানে কত হবে, 9 হবে। কত হবে, 9 হবে। অপশনে কি 9 আছে? হ্যাঁ ভাইয়া, অপশনে 9ও আছে। ওকে, তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি নাম্বারটা। এরপর আসি ভাই 3 নাম্বারটা, দেখো কি বলছে, b টু দি পাওয়ার c ইকুয়াল টু 8, তারপরে o টু দি পাওয়ার b ইকুয়াল টু কত, 225, তবে e টু দি পাওয়ার d মানে কত, এটা তোমাকে আস্ক করা হয়েছে। ওকে, আচ্ছা। সো দেখো b টু দি পাওয়ার c, b মানে কত, b কয় নাম্বার বলতে, এখানে নিশ্চয়ই এখানে কোনো একটা কি আছে, তোমার একটা ধারা বা কিছু একটা তোমাকে একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো তো এই যে b টু দি পাওয়ার c মানে কি, b কয় নাম্বার লেটার বলো তো, 2, আর c কয় নাম্বার লেটার, 3। সো 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8। দেখো তো এই জিনিসটাই আছে নাকি এখানে, হ্যাঁ মিলে গেছে। একইভাবে আমি যদি মানে ও টু দি পাওয়ার বি, ও কয় নাম্বার লেটার বলো তো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, জে পর্যন্ত হচ্ছে তোমার 10। ঠিক আছে, 10 কে এল এম এন ও 5 নাম্বার আছে, মানে কত, 15। ঠিক আছে, 5 নাম্বার তার মানে কত, 15। 15 টু দি পাওয়ার কত, আমি বাংলায় লিখি, 15 টু দি পাওয়ার কত, বি মানে কত, 2। তাহলে 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে কত, 225। হ্যাঁ ঠিক আছে, এটাও মিলছে। এখন আসি ই টু দি পাওয়ার ডি, ই মানে কত, এ বি সি ডি ই, 5 নাম্বারে আছে। তাহলে 5 টু দি পাওয়ার ডি কয় নাম্বার আছে, 4 নাম্বার আছে। 5 টু দি পাওয়ার কত,
4, ঠিক আছে, মানে 4টা 5 গুণ করলে যেটা পাও, এখন 2টা 5 গুণ করলে পাও তুমি 25, আরো 2টা 5 গুণ করলে পাও কত 25, তাহলে 25 ইনটু 25 কত হয়, 25 ইনটু 25 কত হয় বলো তো, 25 ইনটু 25 করলে কত হয়, ইনটু 25 করলে কত হয়, 625 হয় ভাইয়া, 25 ইনটু 25 করলে কত হয়, 625 হয়, ঠিক আছে। তুমি এটা করলেই মানে এটা করতে তোমার 1 সেকেন্ডও লাগবে না। দেখো 25 ইনটু 25 তুমি করে ফেলো, 25 ইনটু 25, দেখো 5 5 25, 5 হাতে 2 আছে, 5 দোকানা 12 2 কত, 125, 25 দোকানা কত 50, ওকে, শেষ কাহিনী, 5 2 6, 625, কয় সেকেন্ড লাগলো, মাত্র 10 সেকেন্ডে হয়ে গেল। সো ক্যালকুলেশন কি খুব কঠিন, তোমরা এটা আবার মুখস্থ করো, কত শর্টকাট মডকাট দেখো, দরকার নেই, এটা গুণ করলে আমার মতো 5 সেকেন্ডে গুণ করলে হয়ে যাচ্ছে। সো জিনিসটা কি কঠিন, খুবই সহজ। সো আইকিউ নিয়ে এরপরে তোমরা কি আরো ভিডিও চাও নাকি কমেন্টে অবশ্যই জানাবা। এবং আরেকটা বিষয়, আমাদের জেইউ এএনডি আইসিইউ ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে এই শেষ সময় একটা স্ট্রং কামব্যাকের জন্য। সো তুমি যদি ভর্তি হতে চাও দ্রুত আমাদের অ্যাডমিশন ওয়েবস পেজে মেসেজ দাও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো। সো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।